তো পুরস্কার নেওয়ার জন্য আমি তোমাদেরকে ডাকবো এক এক করে। প্রথমে ডাকবো হচ্ছে ষষ্ঠ শ্রেণী। ষষ্ঠ শ্রেণী মাহিন, আসো মাহিন। তুমি পেয়েছো একটা ইনস্ট্রুমেন্ট বক্স, ওদিকে তাকাও। এখন তোমার একটু অনুভূতি প্রকাশ করো। আসসালামু আলাইকুম। আমাদের কোচিংয়ের সাপ্তাহিক পরীক্ষায় আমি প্রথম স্থান অধিকার করেছি। আমার জন্য সবাই দোয়া করবে, ধন্যবাদ। এই পুরস্কার পেয়ে তুমি খুশি? খুশি। পরীক্ষায় কি পুরস্কার পাওয়া কি মুখ্য বিষয় না, নাকি লেখাপড়া ভালো করা? লেখাপড়া ভালো করা। যাক, আমরা সবাই দোয়া করি তুমি আরো ভালো লেখাপড়া করো এবং সবার জন্য দোয়া করো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। এবার দ্বিতীয় পুরস্কার তাজ। দ্বিতীয় পুরস্কার হিসেবে তাজ পাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো একটা খাতা। ওদিকে তাকাও। এখন তুমি তো গত পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলে, এবার খারাপ হওয়ার কি কারণ তুমি মনে করো? বলো, এবার খারাপ হওয়ার মানে কি কারণ থাকতে পারে? গতবার তো তুমি ফার্স্ট ছিলে। আমার শুরু 2 নাম্বারের প্রশ্ন একটা ভুল গেছে, আর 1 নাম্বারের একটা ভুল গেছে। ভালো করে পড়তে পারবে, ঠিক আছে? এটা নাকি নাকি? জি স্যার। আচ্ছা, যাই হোক, ভালো করে পড়ার চেষ্টা করো সামনে এবং ভালো 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 করার চেষ্টা করো, ঠিক আছে? এবার চলে আসো তৃতীয় পুরস্কার গ্রহণ করার জন্য নাকিব। নাকিব, তুমি তো গত টার্মের পরীক্ষায় পেয়েছিলে হচ্ছে কত? তৃতীয় স্থান অধিকার করেছিলে। কোনটা ভুল গেছে? কোন নাম্বার? এই যে 5 নাম্বারে একটু ভুল গেছে, আর কবিতার প্রশ্ন একটু ভুল গেছে। তার মানে কবিতার প্রশ্ন আরো ভালো করে পড়তে হবে, কবিতা ভালো করে বুঝতে হবে। কবিতার থিম আছে, তারপরে রাইম 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 স্কিম মাত্র লেখছে 2টা, লিখতে হবে বেশি, সবগুলো লিখতে হবে। কবিতা যতগুলো রাইম স্কিম আছে সবগুলো লিখতে হবে, কিন্তু তোমরা লেখছো রাইম মাত্র 2টা রাইম লিখেছো, এই জন্য নাম্বার কম পাইছো। ভবিষ্যতে ভালো কথা, ঠিক আছে? আচ্ছা, give hand for them. আচ্ছা, এবার চলে আসো সপ্তম শ্রেণী। ফুয়াদ প্রথম স্থান অধিকার করেছে। ফুয়াদ সপ্তম শ্রেণী, প্রথম অর্থাৎ প্রথম পত্র পরীক্ষা ইংরেজি। সে পাচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট বক্স। এখন তোমার অনুভূতি প্রকাশ করো। আসসালামু আলাইকুম। ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় আমি প্রথম স্থান অধিকার করেছি, এজন্য আমি খুবই খুশি। গত পরীক্ষায় আমি ভালো করতে পারিনি, কিন্তু এই পরীক্ষায় করতে পারছি। পুরস্কারই মূল বিষয় না, লেখাপড়াই মূল বিষয়। আমি বারবার চেষ্টা করছি ভালো করার জন্য, এজন্য আমি প্রথম স্থান অধিকার করেছি। মাশাআল্লাহ, আরো ভালো করার চেষ্টা করো, ঠিক আছে? সবার কাছে আমার দোয়া রইল। আচ্ছা, ধন্যবাদ মুতাসিম ফুয়াদকে। এবার দ্বিতীয় পুরস্কার গ্রহণ করার জন্য ডাকছি ইয়ামিনকে। ইয়ামিনও আসলে প্রথম পুরস্কার পাওয়ার যোগ্য, তো হয়তো সমান সমান নাম্বার প্রায় পেয়েছে, হয়তো হাফ কম পেত বা 1 কম পেত, এরকম। তো যাই হোক, মুতাসিম আরো ভালো করুক, আমরা সেই দোয়া করি। মানে তোমার নাম কি? ইয়ামিন। ইয়ামিন আরো ভালো করুক, এটা আমরা দোয়া করি। এখন তোমার অনুভূতি প্রকাশ। আসসালামু আলাইকুম। আমি দ্বিতীয় পুরস্কার পেয়ে ইংলিশ প্রথম পত্রে অনেক খুশি হয়েছি। আমি আরো ভালো করতে চাই। ঠিক আছে, ধন্যবাদ। এবার তৃতীয় পুরস্কার গ্রহণ করার জন্য ডাকছি সাইমনকে। সাইমন, সাইমন তৃতীয় পুরস্কার হিসেবে পাচ্ছে একটা খাতা।
তো সাইমন তো গত পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলে, কিন্তু এই পরীক্ষায় খারাপ হওয়ার কি কারণ থাকতে পারে বলো? স্যার খারাপের কোনো সময় স্যার শেষ থাকে না, এমনকি স্যার রবার্ট ব্রুসের মতন বড় বড় যোদ্ধাদেরও হার থাকে স্যার। আর আমার এবার কি মেইন সমস্যাটা হয়েছিল পোয়েমে আর কি, পোয়েমে আমি 6 থেকে কাঁচা ট্রাই করবো এবার ওইটা আর কি উন্নত করার, আরো ভালো করে এই পরীক্ষাটা দেওয়ার। এন্ড ইনশাল্লাহ গতবারে যেরকম ফার্স্ট হয়েছিলাম, এবার সামনের বার ট্রাই করবো যে এ তার থেকেও ভালো কোনো একটা রেজাল্ট আনার। তো কম্পিটিশন আজীবনই থাকবে দুনিয়াতে। যাই হোক, আমি আশা করেছিলাম যে সাইমন হয়তো আবারও প্রথম স্থান অধিকার করবে, অথবা ন্যূনতম দ্বিতীয় স্থান অধিকার করলেও হয়তোবা তার অবস্থান একটু ধরে রাখতে পারতো। তো এরকম হইতে পারে, অস্বাভাবিক কিছু না। কারণ অনেক সময় দেখা যাচ্ছে অনিচ্ছাকৃত ভুল হয়, আবার ইচ্ছা করে অনেক সময় কিছু প্রশ্ন লেখার সুযোগ হয় না বিভিন্ন কারণে, সময়ের অভাবে ইত্যাদি ইত্যাদি কারণে। তো যাই হোক, আমি সর্বোপরি সবাই খেয়াল করে শোনো, অ্যাটেনশন প্লিজ সবাই। সর্বোপরি আমি সবার জন্য দোয়া করি, সবাই রেজাল্ট ভালো করো, কেউ খারাপ করো সেটা আমি চাই না, ঠিক আছে? সবাই ভালো করো এটা দোয়া করি। কারণ তোমরা যদি কেউ রেজাল্ট খারাপ করো, এতে আমারই আরো কষ্ট বেশি, কারণ আমি তোমাদের পড়াচ্ছি। তোমাদের সবাই রেজাল্ট ভালো হোক এটা আমি চাই, কারোটা খারাপ হোক এটা আমি কখনোই চাই না। কেউ নাম্বার কম পাক এটা আমি কখনো চাই না, ঠিক আছে? আর তোমরা কখনোই মনে করবা না যে কাউকে আমি বিশেষ দৃষ্টিতে দেখি, না, আমি সবাইকেই সমান দৃষ্টিতে দেখি। আমার সাথে সম্পর্ক হচ্ছে যে লেখাপড়া ভালো করবে তাকে আমি নাম্বার বেশি দেবো, এটাই স্বাভাবিক। যে খাতায় ভালো লিখতে পারবে তাকে নাম্বার বেশি দেবো। এখন যাকে আমি ভালোবাসি বেশি তারে আমি নাম্বার বেশি দেবো, বিষয়টি এমন নয়। কারণ ভালো আমি একজনে বাসতেই পারি, কিন্তু তার মানে এই না যে পরীক্ষার খাতায় সে খারাপ লাগছে তাকে আমি নাম্বার বেশি দিয়ে দেবো। তাহলে এটা কি হবে? পার্সিয়ালিটি করা হবে না? আমার সবসময় ইম্পার্সিয়াল থাকতে হবে একজন শিক্ষকের, এবং তাই থাকার চেষ্টা করেছি। কাউকে বেশিও নাম্বার দেই নাই, দেওয়ার চেষ্টা করি নাই, আর ইচ্ছা করে কমও দিই নাই। যাদেরকে কম দিছি ইচ্ছাকৃত দেই নাই, আবার ঠিক করে দিছি, ঠিক করে দিছি না সবাইকে। আর 2-1 নাম্বার কম বেশি ওইটা অনেক সময় ভেরিয়েশনটা রাখতে হয়, কারণ প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার এগুলো দিতে গেলে অনেক সময় হাতের লেখা দেখেও নাম্বার কম দেওয়া হয়। হাতের লেখার কারণে নাম্বার ভেরিয়েশনটা হতে পারে। একজন ভালো লাগছে, দুইজন একই লাগছে, কিন্তু একজন হাতের লেখা একটু ভালো আর একজন একটু খারাপ। তো যার হাতের লেখা ভালো তাকে একটু নাম্বার বেশি দিতে হবে। ওই ক্ষেত্রে ওই প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার এটা সেট করার জন্য, এই ভেরিয়েশনটা করার জন্য তখন আমাকে হাতের লেখা কার ভালো সেটা দেখতে হবে, ঠিক আছে? এই বিষয়, এই জন্য হাতের লেখাও ভালো করার চেষ্টা করবা। যেমন তোমাদের সবার থেকে হাতের লেখা ভালো কিন্তু আব্দুল্লাহ, যতগুলো খাতা আছে এই 7 এর ভিতরে আব্দুল্লাহ হাতের লেখা ভালো। কিন্তু আব্দুল্লাহ কি বেশি নাম্বার পাইছে? হাতের লেখা ভালো হইলেই যে বেশি নাম্বার পাবে বিষয়টা না, এমন নয়। এখন তার খাতার ভিতরে যে সমস্ত মানে ইনফরমেশন দেওয়ার কথা ছিল সে দিতে পারে নাই, যার কারণে নাম্বার কম পাইছে। তারপরে সে একটা সম্মানজনক অবস্থানে আছে, ভালো নাম্বার পাইছে। তো আশা করি আরো ভালো করবা। আমার পক্ষ থেকে তোমাদের প্রতি আমার দোয়া রইলো, আন্তরিক ভালোবাসা সবকিছু আছে। এখন বাকি তোমাদের চেষ্টা করতে হবে, সবাই চেষ্টা করলে তোমরা সফল হবা। সামনে আরো পরীক্ষা নেব, ফাইনাল পরীক্ষার আগে আরো 2টা পরীক্ষা নেব, ঠিক আছে? একেবার এট দ্য 11th আওয়ারে যখন তোমাদের পরীক্ষা কাছাকাছি চলে আসবে তখন আরো 2টা পরীক্ষা নেব, কিন্তু ওই 2টা পরীক্ষা আমি কোনো সাজেশন দিব না। ওই 2টা পরীক্ষা পরিপূর্ণভাবে 2 ঘন্টা এবং 3 ঘন্টা। সেকেন্ড পার্টে আমি 2 ঘন্টা পরীক্ষা নিব, 3 ঘন্টা নিব ফার্স্ট পেপারে। পূর্ণ একেবারে সবকিছু থাকবে, রিটেন টেস্ট, তারপরে কবিতার প্রশ্ন সব থাকবে। তবে সিলেবাসের ভিতর দেব, অর্থাৎ মিড টার্ম সিলেবাসে যা আছে তার ভিতর আমি দিব, ঠিক আছে? তো যাই হোক, সবাইকে শুভকামনা, সবার জন্য দোয়া। আমি এখন নাম ডাকবো, তারপরে যাওয়া, আগে থেকে যাবা না, ঠিক আছে? স্টপ করে দাও।